আসসালামু আলাইকুম। ইরানের ক্ষমতার ভারসাম্য কি পরিবর্তন হয়েছে? আমরা খামেনি পরবর্তী ইরানকে অবজার্ভ করছি, খুব কাছ থেকে অবজার্ভ করেছি এবং দেখতে পেয়েছি ইরানের ক্ষমতার ভারসাম্যের কিছুটা পরিবর্তনের আভাস পেয়েছি। অর্থাৎ আগে ধর্মীয় নেতা যেটা বলতো সেটাই ফরমান, সেটাই আদেশ। এখন মোস্তফা খামেনি খুব আহত হয়েছে বলে শোনা যায়, তার এক পা কোনো অসমর্থিত সংবাদে এক পা হারিয়েছে শোনা যায়। কোনো ডিসিশন এখন ইরান থেকে আসতে একটু লেট হয়। এখন শোনা যাচ্ছে ইরানের পুরার ক্ষমতার ভারসাম্য আইআরজিসি অর্থাৎ ইসলামিক রিপাবলিকান গার্ড, ইরানের মেইন যেটা সেনাবাহিনী, তারা এখন নিয়ন্ত্রণ করছে এবং প্রতিরক্ষা কমিটির মাধ্যমে এটা নিয়ন্ত্রিত হচ্ছে। এখন আর এককভাবে ধর্মীয় নেতার হাতে ক্ষমতা আছে বলে মনে নেই। এগুলি নিয়ে দ্বিমত আছে, কিন্তু এখনও কোনো পরিষ্কার নেই এই কথাগুলো। তো ইরানের একসময় ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির কারণে ইরান পারমাণবিক বোমা বানাতে পারে নাই। ওনার নিষেধাজ্ঞা ছিল, উনি ধর্মীয় আদেশ ছিল যে এই বোমাতে প্রচুর মানুষ মারা যাবে, সুতরাং এই বোমা বানানো যাবে না। কিন্তু বর্তমানে তার ছেলে মোস্তফা খামেনি বাবার পদাঙ্ক অনুসরণ করে নাই, কারণ এখন বাস্তবতা সেটা বলছে না। বাস্তবতা বলছে টিট ফর ট্যাট, তুমি আমাকে ঘুষি দিবে, আমি কিল অথবা ঘুষি দিয়ে দেবো তোমাকে, একটা দিন তোমাকে দুইটা দিব, টিট ফর ট্যাট যাকে বলে, সেটাই এখন ফলো করছে ইরানের। এবং এটা অসমর্থিত সূত্রে এটাও শোনা যাচ্ছে 10টা মতো নিউক্লিয়ার বোমা বানিয়ে রেখেছে ইরান ভূগর্ভস্থে। এটা বিচিত্র কিছু না, ইরান কিন্তু কোনো কিছুই প্রকাশ্যে আনছে না, একেবারে জরুরি না হলে প্রকাশ্যে আনছে না। আর ইরান বলছে যে আমাকে বাধ্য করো না, আমার এমন কিছু মডার্ন অস্ত্র আমি বাইরে নিয়ে আসি যেটা দুনিয়া আগে কখনো দেখে নেই। তো এইটাতে সবাই সন্দেহ করছে ইসরায়েল খুব মরিয়া হয়ে আছে। ইসরায়েল এবং আমেরিকা, ট্রাম্প গতকালকেও বলেছে যে উই নেভার অ্যালাউ টু মেক ইরান ইটসেলফ এ নিউক্লিয়ার স্টেট। তাদেরকে নিয়ে পারমাণবিক শক্তি অর্জন করতে আমরা কখনোই দিব না, ট্রাম্পের ভাষণ এটা। ট্রাম্প মনে হয় ভুলে গেছে ট্রাম্পের নাকের ডগায়, আমেরিকার নাকের ডগায় উত্তর কোরিয়াও পারমাণবিক শক্তিশালী হয়েছিল, তার উপরে নিষেধাজ্ঞা ছিল। এখন ইরানকে বলা হচ্ছে ইরান উত্তর কোরিয়া পদাঙ্ক পুরোপুরি অনুসরণ করছে, উপরে একটা ভাব দেখাচ্ছে, কিন্তু ভিতরে তারা পারমাণবিক অস্ত্র বানানোর দিকে খুব কাছে চলে গেছে, এরকম মনে হচ্ছে। তো এখন ভবিষ্যতে বলবে। আর তবে আমার একটা বিশ্বাস, ইরানি জাতি খুব বুদ্ধিমান জাতি, তারা পারমাণবিক বোমা 9টা 10টা বোমা না বানিয়ে তারা এই পর্যন্ত রাখবে না। তারা জানে পারমাণবিক বোমা একমাত্র নিরাপত্তার সার্টিফিকেট। পারমাণবিক বোমা না থাকলে এটা নিরাপত্তার সার্টিফিকেট না থাকলে এটা হচ্ছে একটি পারমাণবিক বোমা হচ্ছে কোনো দেশের নিরাপত্তার সার্টিফিকেট। উত্তর কোরিয়াকে এখন টু শব্দ করতে পারে না আমেরিকা ভয়ে, একমাত্র পারমাণবিক বোমার কারণে, কারণ উত্তর কোরিয়া অর্থনৈতিকভাবে খুবই দুর্বল। আমার এই ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা প্রেস করেন, যেন আগামী যে ভিডিওটা আসবে আপনার কাছে পৌঁছে।